আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরান ফোবিয়াতে ইসরায়েল আবারও হামলার আতঙ্কে। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান, এবার তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে শীঘ্রই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, যে কারণে একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বুড়ো বাইডেন। ইরান পশ্চিমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে মন্তব্যে প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের সেরা খবর কোনটি এমন প্রশ্নের জবাবে এক বাক্যে সবাই বলবে ইসরায়েলের মাটিতে প্রথমবার ইরানের হামলার খবরই এখন বিশ্ব রাজনীতির প্রধান খবর। সিরিয়ার দামেস্কে কনসুলেট ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী পাল্টা হামলা চালালো ইরান। জবাব একটা দিয়েছিল বটে ইসরায়েল, তবে সেটি এখন তারা নিজেরাই ভুলে থাকতে চাইছে, কারণ সেই পাল্টা নিয়ে এখনো চলে হাসির রোল। ইরান কিন্তু বলে গত 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন আর মিসাইলের বান ডেকেছিল, আর সেই বান ঠেকাতে ইসরায়েলের যে ঘাম ছুটে গিয়েছিল তা এই ছবি বলে দিচ্ছে। সম্প্রতি ভিডিওটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে দেখা যাচ্ছে ইরানের সেই হামলার রাতে রীতিমতো ছুটোছুটি পড়ে গিয়েছিল দেশটির বিমান বাহিনীর ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষে। আসলে ইরানকে নিয়ে সব সময় ভয় পেয়ে আসছে ইসরায়েল। দেশটি মনে করে ইরানি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, সামরিক শক্তির বিচারেও বেশ এগিয়ে রয়েছে। তাছাড়া তেল আবিবের ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে যে তেহরানের অস্ত্র ভান্ডারে রয়েছে পারমাণবিক বোমা, যদিও তেহরান সেটি স্বীকার করে না। এছাড়াও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইরানের সক্রিয় অবস্থান নিয়েও আতঙ্কে ভুগে ইসরায়েল। এর ধারাবাহিকতায় 26 এপ্রিল শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিল আইডিএফ প্রধান হারজে হালেভি। ইরানের সম্ভাব্য হামলা এবং গাজার রাফা অভিযানকে সামনে রেখে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হালেভি বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতির একটি বিস্তারিত মূল্যায়নের পাশাপাশি যে কোনো ধরনের হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, আমরা একটি বহুমুখী যুদ্ধের মধ্যে রয়েছি। গেল 7 মাস ধরে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছে দখলদার বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। এদিকে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন গোয়েন্দারা এই সপ্তাহান্তে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার উচ্চ সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন। তাই নিজেদের প্রতিরোধকে শক্তিশালী করতে এবং মার্কিন বাহিনীকে রক্ষা করতে অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করা হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি তেহরানেরও। বলা হয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতিতে নতুন করা শান দেওয়া হচ্ছে। ইরানকে নিয়ে ইসরায়েলের আতঙ্ক যে কতটা গভীরে সেটি সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ইওসি সেলির কথায়। তিনি জানান, ইরানি হুমকি মোকাবেলায় শুধু প্রতিরক্ষাই নয়, সবগুলো মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ব্রিফিং দেওয়া হচ্ছে। সবাইকে একটা কথা বলে দেওয়া হচ্ছে, ইরান থেকে কবে আক্রমণ হবে সেটি অনিশ্চিত, তবে হুমকিটি বাস্তব। সব ধরনের প্রস্তুতি মোকাবেলার জন্য ইসরায়েলের সবগুলো হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক ও জরুরি অবস্থায় রাখা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সামরিক কমান্ড সেন্টারগুলোতে সব ধরনের ছুটি বাতিল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে নিয়ে তেল আবিবের এতটা উদ্বেগ আগে দেখা যায়নি। পরিষ্কারভাবেই নিজের সামরিক সক্ষমতা নিয়ে ভাবছে ইসরায়েল। ভারতীয় দুইটি কোম্পানির মশলায় সম্প্রতি ক্যান্সারের উপাদান পাওয়ার কথা জানায় সিঙ্গাপুর ও হংকং। এরই মধ্যে দেশ দুইটি এসব কোম্পানির মশলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন ঘটনার প্রেক্ষিতে এবার নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ জানিয়েছে, এই ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আইডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় মশলার সাম্প্রতিক ঘটনার ব্যাপারে তারা অবগত এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মূলত কয়েকদিন আগে ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে হংকং এবং সিঙ্গাপুর। এই ঘটনার পর ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুইটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতে এই দুই কোম্পানির গুঁড়া মশলার ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। এমডিএইচ এর মাদ্রাজ কারি পাউডার, সাম্বার মশলা
এবং কারি পাউডার মশলা এবং এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মশলা, মোট এই 4টি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা। ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক, অত্যাধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলছে ভারতীয় ওই দুইটি কোম্পানির গুঁড়ো মশলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী। আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস। পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন, যা এখনই জীবন রক্ষা করতে পারে এবং করা উচিত। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে $60 বিলিয়ন সহায়তা প্যাকেজের স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই $6 বিলিয়ন সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে। শীঘ্রই আরো $1 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। পৃথিবীর অন্য অনেক মানুষের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা তথ্য জানান। বাইডেন বলেন, আমার প্রথম স্ত্রী নিহত হওয়ায় মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, সারাক্ষণ বিষণ্ণ থাকতাম। এক রাতে মদ্যপ অবস্থায় আমার মনে হলো এই জীবনের কোনো অর্থ নেই। কথা মনে হওয়ায় কিছুক্ষণের মধ্যে ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ আমার মনে হলো আমার দুটো ছোট সন্তান আছে, যদি আমি আত্মহত্যা করি তাহলে তাদের দেখাশোনা করার কেউ থাকবে না। সন্তানদের মুখ চোখের সামনে ভেসে ওঠা মাত্র আমি আবার বাড়ি ফিরে এলাম। আসলে আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে যখন তার আত্মহত্যা করার প্রবল ইচ্ছে জাগে, কিন্তু ওই সময়টাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয় আত্মহত্যা হলো সবচেয়ে বোকামিপূর্ণ কাজ। সূত্র ইউএস উইকলি, হিন্দুস্তান টাইমস। ইরানকে বিচ্ছিন্ন করায় পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাইসি এ কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই, এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। রাইসি বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আব্দুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী ব্রেনচেলকে জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে। তিনি বলেছেন, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এই বিষয়ে জানানো হয়েছে, তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। গত 13 এপ্রিল হরমুজ প্রণালী থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। জাহাজের মধ্যে থাকা 25 ক্রুর মধ্যে 17 জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র। সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এরপর পরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই জাহাজটি আটক করেছিল ইরান, সূত্র প্রেস টিভি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরান ফোবিয়াতে ইসরায়েল আবারও হামলার আতঙ্কে। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান, এবার তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে শীঘ্রই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যে কারণে একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বুড়ো বাইডেন। ইরান পশ্চিমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে মন্তব্যে প্রেসিডেন্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।